পার্থ চট্টোপাধ্যায়ের ছায়াও মাড়াবে না তৃণমূল। কালীঘাট থেকে কড়া বার্তা। জামিনে মুক্তি পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের রাজ্য রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতা ফেরাতেই তৎপর হলেও তার প্রতি কঠোর অবস্থান বজায় রাখল তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় কালীঘাট থেকে দলের মুখপাত্রদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় এখনও সাসপেন্ডেড নেতা। দুর্নীতির অভিযোগে তার 6 বছরের জন্য দল তাকে সাসপেন্ড করেছিল, যার মধ্যে সবেমাত্র 3.25 বছর অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ তার সাসপেনশনের মেয়াদ এখনও 2 বছর 7 মাস বাকি। কালীঘাট আরও জানিয়েছেন, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত এখনও শেষ হয়নি। তিনি এখনও নির্দোষ প্রমাণিত হননি। তিনি কেবল জামিনে মুক্তি পেয়েছেন। যতদিন না তিনি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারছেন, ততদিন তাকে সংসদ গঠনের প্রক্রিয়া থেকে সদস্য পদে ফিরে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মঙ্গলবার জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দাবি করেছেন যে অভিষেক মমতা আর আমি তৃণমূলের অবিচ্ছেদ্য অঙ্গ, তবে দলের শীর্ষ নেতৃত্ব তার এই দাবিকে গুরুত্ব দিচ্ছেন না। বিশেষ করে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 50 কোটি নগদ টাকা ও সোনার গয়না উদ্ধারের বিষয়টি দল অত্যন্ত নেতিবাচকভাবেই দেখছেন। কালীঘাটের ঘনিষ্ঠ এক নেতার মতে, এই ঘটনা দৃশ্য দূষণ ঘটিয়েছে এবং পার্থর জন্য দল সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে, তাই দলের ছায়াও তিনি মাড়াবেন না। পার্থ চট্টোপাধ্যায় শিগগির বিধানসভায় যাওয়ার কথা জানালেও দলের আভ্যন্তরীণ মনোভাব সম্পূর্ণ ভিন্ন। তৃণমূলের এক নেতার মতে, বিধায়ক হিসেবে তার বিধানসভায় যাওয়ার অধিকার থাকলেও দলের অন্যান্য বিধায়কের সঙ্গে তার দূরত্ব বজায় রাখবে। এই মতো অবস্থায় বিধানসভায় না যাওয়াই তার জন্য শ্রেয় বলে মনে করা হচ্ছে। এই মতো অবস্থায় সত্যিই কি পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় যাবেন, না তিনি 2026-এর জন্য অন্য কোনো দলের হয়ে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন? অবশ্যই আপনাদের মত, সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।